নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাসুরি মেথি দিয়ে তো চিকেন আপনারা অনেকেই রান্না করেছেন। আজ আমি দেখাবো একটু অন্যভাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এভাবে 4 পিস লেবুর রসই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু রসের বদলে টক দইও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। এখানে আমি 15টা মতন কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। আর এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ মতন সর্ষের তেল। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 6 পিস আলু। আর এটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা দারচিনি, একটা এলাচ আর 4টে লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, এক এক করে মাংসটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 5-7 মিনিট মতন কষিয়ে নেব মাংসটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আরও 5 মিনিট আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা না দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি, মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতন রেখে দেবো। এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি মাংসটা। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা কাসুরি মেথি দিয়ে চিকেন বানিয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আসছি পরের ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।